সেজন্য আল্লামা মামুনুল হকের দাড়িতে প্রস্রাব করানো, এই দাড়ি হয়েছে রাসূলুল্লাহ। কথা বলেন। আমি স্পষ্ট ভাষায় বলি, আল্লামা মামুনুল হক সাহেবের দাড়িতে প্রস্রাব করিয়ে, আল্লামা মামুনুল হক সাহেবের দাড়িতে যখন প্রস্রাব করিয়েছ, তখন ওই মালিকের দরবারে তোমার নামের লিস্ট চলে গেছে। যেই নোয়াখালীতে মামুনুল হকের বিরুদ্ধে তুমি স্লোগান দিয়েছিলে, ওই নোয়াখালীতে জুতার বাড়ি তোমার শুরু হয়ে গেছে। কেন? উলামায়ে কেরামের সঙ্গে যারা লাগে তারা ঠিক থাকতে পারে না, পাগল হয়ে যা বেয়াদবি করলে। এরকম একটা দুইটা প্রমাণ না, শত শত হাজার হাজার প্রমাণ আছে। যারা আলেমদের সঙ্গে লাগতে আছে, ওইলে আল্লাহর ওলি হইছে না, ওইলে শয়তানের বাচ্চা হইছে। এটা দিয়ে ওই তোর জানাজা হইব। এরকম আল্লাহর ওলি হক্কানি আলেম দিয়ে জানাজা হইতো না। তখন কি হইব? কবরে লাল বাপ রাইব ফিডাইয়া, কইব বাতিজার দুনিয়াতে কইসলা যে মোল্লারা ডাকছিল, আহো বাতিজা খেলবো, আহো এখন খেলা হবে, এখন খেলবো বাতিজা। কতক্ষণ ঠিক ঠিক না? এখন খেলা হবে। হাটকাইল্লা ফেরেশতা একটা বাড়ি মারব, ফাঁসাটা ফাটাইলে বাতিজা। তখন তুমি যদি কয় আমি কুষ্টিয়ার এসপি, একটা কথা কইবি 10টা বাড়ি। কথা কোন জোরে কন। পিটবার কইব মোল্লারা কি করছিল, কারণ মোল্লার যিনি মালিক, ওই ফেরেশতার তিনি মালিক। জোরে কন। বাবুনগরীর বিরুদ্ধে মামলা করছো, মামুনুল হকের বিরুদ্ধে মামলা করছো, শাইখে চরমুনার বিরুদ্ধে মামলা করছো। এই মামলা 7 দিন পরে অটোমেটিকলি খারিজ হয়ে গেছে। যিনি খারিজ করছে উনি আমি তো খারিজ করি নাই, আমি তো করি নাই। তো উনি স্বপ্নে দেখতেছে আমি ঘুমায় আছি, ঘুমের করে কে জানায় কইতেছে কালকে যে তুই করে যাইবি, 3 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে গ্যাসের খারিজ করে দিবি। আমি কি ফেরেশতার বাড়ি খামু? আল্লাহু আকবার, চিল্লে কোন আল্লাহু আকবার। যেই বাবুনগরীর বিরুদ্ধে আমার ভাইয়েরা 2013 সনে যখন উনার বিরুদ্ধে সাপ্লাই মামলা করলো, খুনি বানায়া উনাকে গ্রেফতার করা হলো, রিমান্ডে নিল 19 দিনের। তৎকালীন যুগের ঢাকা জোনের এসপি আমার ভাইরা ওই ইসমাইল জোয়ারদার, সে বাবুনগরী গাইসা বলেছিল, বাবুনগরী তুমি যদি সত্য কথা না বলো, কারা তোমাদেরকে কোটি কোটি টাকা কাদের থেকে পেয়েছো না বলো, তোমার দাড়ি কাটবো, তোমার মুখে প্রস্রাব ঢেলে দেব। বাবুনগরী ডাকদা মুসকি হাসি দেয়া ক বেঈমান, তুই প্রস্রাব ঢালবি, দাড়ি কাটবি, দাড়ি তো আমার নাই, রাসূলের। তুই ফাললে কাটিস, আর মালিকের যদি ক্ষমতা থাকে তাহলে বাঁচাইব। কথা কনা।